সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, প্রত্যয় স্কিম নিয়ে যে বিতর্ক এবং সেটি নিয়ে সারা দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে আছেন, কুমিল্লার পরিস্থিতি কি এবং শিক্ষকদের আন্দোলনের সাথে কতটা সংহতি জানাচ্ছেন ছাত্রছাত্রীরা, যদিও তারা উদ্বিগ্ন তাদের সেশন জটের বিষয়টি নিয়ে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু দুপুর 12টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই কর্মবিরতি পালন করছে। তারা যেটি বলছেন যে প্রত্যয় স্কিমের যে নীতিমালা করা হচ্ছে সেটির সাথে তারা একমত না, তারা চান এটি বাতিল করা হোক। আর সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে যেহেতু শিক্ষকরা তাদের এই স্কিম বাতিলের জন্য আসলে আন্দোলন করছে, যে কারণে ক্লাস পরীক্ষা বন্ধ আছে এবং প্রশাসনিক কার্যক্রমও বন্ধ আছে, যেহেতু কর্মকর্তা কর্মচারীরাও সেখানে আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে কর্মবিরতি পালন করছে। সেক্ষেত্রে তারা চান যে আসলে সরকার যত দ্রুত সম্ভব শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীর যে দাবি, সেই দাবির বিষয়ে একটি সিদ্ধান্তে এসে দ্রুত যেন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। আর অন্যদিকে আমরা আপনারা জানেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর আগে শিক্ষকদের আন্দোলনের কারণে প্রায় 53 দিনের মধ্যে বন্ধ ছিল। সে সময় ঈদের বন্ধ এবং গ্রীষ্মের ছুটিও তারা কাটিয়েছে। সে কারণে দীর্ঘ একটি অচল অবস্থার মধ্যে দিয়ে গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এখন আবার যে নতুন করে আন্দোলন শুরু হয়েছে, সেখানে কিন্তু নতুন সংকটে পড়ছে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা বলছে যে আসলে শিক্ষকরা যে দাবি করছেন সেই দাবিগুলো আসলে সরকার আমলে নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে যদি একটা সুরাহার মধ্যে আসা যায়, তাহলে শিক্ষকরা যে শিক্ষা সংকটের মধ্যে পড়েন সেই সংকট থেকে তারা কাটিয়ে উঠতে পারবেন। অন্যদিকে এর আগে যে 53 দিন বন্ধ ছিল, এই 53 দিন বন্ধের কারণে যে সেশন জটের তারা শঙ্কা করেছিল, সেটি যেন দীর্ঘতর না হয় সেই বিষয়টাও কিন্তু তারা মাথায় রেখে আসলে এই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তো শিক্ষকরা প্রতিদিনই দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই এখানে কর্মবিরতি পালন করবেন এবং অবস্থান কর্মসূচি করবে। সেক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীরাও যোগ দিবে। তো এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।